ওরা বলে কি একটা নাম করে বলে ममता जी ने नहीं किया क्यों करेगा ও কি জানো নামটা আয়ুষ্মান ভারত আমি বললাম কেন করব আমায় 50% টাকা দিতে হবে তারপরে তোমরা বলছো একটা কাঁচা বাড়িতে যদি একটা দেয়াল পাকা থাকে পাবে না স্কুটার থাকলে পাবে না টেলিভিশন চ্যানেল থাকলে পাবে না এমনকি একটা ফোন থাকলে পাবে না তো পাবেটা কি কেউই তো পাবে না তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যসাথী সবার জন্য আমাদের লক্ষ্মীর ভাণ্ডার সবার জন্য কন্যাশ্রী সব মেয়েদের জন্য শিক্ষাশ্রী তপশিলি আদিবাসীদের জন্য ঐক্যশ্রী সংখ্যালঘুদের জন্য সমস্ত আগের বার বলে গেছিলাম এগুলো বিজেপি আজকে বলছে টাকা দেব আমি ওদের বলি বিহারে বলেছিলে দিয়েছিলে 8,000 ভোটের আগের দিন আর ভোটের পরের দিন তাদের বাড়ি ভেঙে দিয়ে চালালে বুলডোজার আর এখন প্রত্যেক বাড়ি গিয়ে গিয়ে বলছে টাকা ফেরত দাও টাকা ওয়াপাস দেও আমরা এসব করি না আমরা কারো কাছ থেকে টাকা ফেরত নিয়েছি কখনো নেব না আমি বলে যাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার চিরকাল চলবে আজীবন পাবেন কোনো দিন লক্ষ্মীর ভাণ্ডার আমরা থাকতে বন্ধ করতে দেব না বিজেপি তো দিল্লিতে বলেছিল 2,500 টাকা করে দেবে 1.5 বছর হয়ে গেছে সরকার এসে দিয়েছে দেয়নি আমরা দিই তারপরে কথা বলি আর ওরা মিথ্যে কথা বলে ভোটের পরে দেয় না এটাই ওদের ছলনা এবারও বলে যাচ্ছি 1,30,00,000 কাঁচা বাড়ি পাকা আমরা করেছি আগামী দিন যার যার কাঁচা বাড়ি আছে সব বাড়ি পাকা বাড়ি করে দেব এই টেলিভিশনটা কার ওদিকে ঘুরিয়ে কি দেখছো মিটিংটা তো এদিকে হচ্ছে গদি মিডিয়া দুজন মহিলা যাচ্ছে সেটা দেখাবার জন্য গদি মিডিয়া আর এত মহিলা বসে আছে চোখে পড়ছে না কানা কারা এরা দিল্লি থেকে এলো গাই সাথে এলো সিবিইডি সিবিআই আর এলো মোটা ভাই টাকা পয়সা দিচ্ছে তাই আমি পরিষ্কার তাই আপনাদের কাছে বলছি বিনা পয়সায় রেশন পাচ্ছেন পাবেন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন পাবেন কন্যাশ্রী পাচ্ছেন পাবেন রূপশ্রী পাচ্ছেন পাবেন শিক্ষাশ্রী পাচ্ছেন পাবেন ঐক্যশ্রী পাচ্ছেন পাবেন অনেকের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়েছে আমি সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের 32 লক্ষ নাম তুলে দিয়েছি বাদ বাকিও আজ নয় কাল নিশ্চয়ই বিচার হবে আর এসআইআর হচ্ছে বিজেপির একটা বড় স্ক্যাম কলঙ্ক 250 জন মানুষ আমার আত্মহত্যা করেছে এদের কোনো দয়া নেই মায়া নেই মানুষের ভোট কেটে দিয়ে ভাবছে বাইরের লোক নিয়ে এসে বাংলাটাকে দখল করার আমরা বলি বাংলাকে দখল করা যাবে না তুমি তপশিলীদের উপর অত্যাচার করো তুমি আদিবাসীদের উপর অত্যাচার করো তুমি মা বোনদের উপর অত্যাচার করো তুমি সংখ্যালঘুদের উপর অত্যাচার করো তুমি মতুয়াদের ভোট কেটে দাও তুমি হিন্দিভাষীদের ভোট কেটে দাও তুমি আমাদের সবার ভোট কেটে দাও আমার মনোনয়ন নিয়ে বুঝুন অন্যদের কথা ছেড়ে দিন 4 ঘন্টা স্কুটিনিতে তর্ক বিতর্ক করে তারপরে আমার মনোনয়নপত্র অ্যাকসেপ্টেড হয়েছে মানে আমি প্রার্থী হব কিনা ওটাও কেটে দেওয়ার চেষ্টা করেছিল এদের মতো লজ্জা এরা আমাদের লজ্জা এদের জানাই ধিক্কার ছি বিজেপি ছি বিজেপিকে করে দিন ফুৎকার ইভিএম মেশিন ভালো করে প্রত্যেকটা দেখতে হবে খোলা হাওয়ায় ঘুরলে হবে না যদি কোনো জায়গায় ইভিএম মেশিন খারাপ হয়ে যায় নতুন মেশিন না আসা পর্যন্ত মা বোনেরা দয়া করে একটু অপেক্ষা করবেন কারণ যাতে আপনার ভোটটা বিজেপি না লুট করতে পারে ভোট হয়ে যাওয়ার পরে পাহারা দিতে হবে আবার কেউ একটু চা দিল খেয়ে নিলেন কিছু মিশিয়ে দিল অজ্ঞান হয়ে গেলেন আর তারপরে ব্যাস গেল বিজেপি ছক্কা মারলো এ হবে না এটা একটা রাজনৈতিক যুদ্ধ ওরা বাংলা দখল করতে চায়
আমরা বাংলা মাকে মুক্তি দিতে চাই, বাংলা মাকে রক্ষা করতে চাই। তাই মনে রাখবেন, এটা যদি আমি যোদ্ধা হই, মা বোনেরা আমার সহযোদ্ধা, আর বাইরা মা বোনেদের পাহারাদার। যদি কাউকে ওই সেন্ট্রাল ফোর্সেসে বুট পরে গট গট করে এসে বলে আপনার রাস্তা আটকায় ভোট দিতে দেবে না, যাবে না, সিপিএম যে কায়দায় করতো, রথের সময় ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতো, ওই খিলের ঝাড়ু রেখে দিন একটা করে, রাস্তা পরিষ্কার করতে করতে ভোট কেন্দ্রে চলে যাবেন। আর দিল্লি কা লাড্ডুরে জেনে রেখো, বাংলায় তোমাদের কোনো জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে, এখন তোমরা করেছো এসআইআর, সর্বনাশী স্ক্যাম, কত কোটি কোটি টাকার খেলা। তারপরে করবে ডিলিমিটেশন, বাংলা ভাগ। তৃতীয় খেলা এনআরসি, চতুর্থ খেলা বাংলাকে দখল করা, বাইরের লোক দিয়ে ভোট করানো। অন্য কেউ দখল করতে না, অন্য কেউ ধরতে না পারলেও আমরা কিন্তু ধরতে পেরেছি, এবং আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করছি। জানেন তো, আমাকে ধমকালে আমি গর্জাই, আর আমাকে চমকালে আমি বর্ষাই, আর আমাকে বর্ষালে আমি উতরাই, আর আমাকে উতরালে আমি এগিয়ে যাই। আমি বাধা বিপত্তি মানি না, আমি মানুষকে মানি। তাই বিজেপির অত্যাচারের বাঁধ ভেঙে দিন। ওরা অত্যাচারী, ওরা দুরাচারী, ওরা স্বৈরাচারী, ওরা গণতন্ত্র হত্যাকারী, ওরা দেশকে ধ্বংসকারী, ওরা সংবিধানকে হত্যাকারী। ওরা মানে না, এই দেশকে ভালোবাসে না, শুধু করে চুরি আর টাকায় ভুড়ি ভুড়ি। ইলেকশন আসলে দেয় টাকা, তারপরে সব ফাঁকা। ইলেকশন চলে গেলেই বলতে হয় তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। ঝড় হলে নাই, বন্যায় নাই, ডিবিসি অজয় মৌরাক্ষীর জলে যখন বাংলা ভাসে, তখন লেজ গুটিয়ে পালিয়ে যাও ভাই। আর এখন এসেছো, हम बंगाल में रहेगा, कितना दिन रहेगा? ज्यादा दिन रहोगे ना, आपका शकल देखेंगे और सब आपको भूल जाएंगे। इसी के लिए कि आप लोग दंगा करके आया। দাঙ্গাকারী দলকে কোনো মানুষ সমর্থন করে না। আমি পরিষ্কার তাই বলে যাই, এই গরমে বেশি বলবো না, আমাকে আবার বাঁকুড়ায় যেতে হবে এখন, তারপরে আবার দুর্গাপুরে আসতে হবে। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। যতই করো হামলা, হবে এসআইআরের বদলা, গণতন্ত্রের বদলা, ভোটের বাক্সে বদলা। যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা, বিজেপি দখল করবে না বাংলা। যতই করো হামলা, বাংলা নতুন ভোরে জাগবে বাংলা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বন্দে মাতরম, জয় হিন্দ, জয় জোহার। প্রমথনাথ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর জিন্দাবাদ। তপশিলি আদিবাসী ভাই বোনেদের ঐক্য জিন্দাবাদ, জোহার। সবাই ভালো থাকবেন। শুভ নববর্ষ। কি মা বোনেরা একটু শঙ্করধ্বনি উলুধ্বনি হবে নাকি? এই দেখেছেন, এটাই আপনাদের কৃতিত্ব এই মাটির। সংখ্যালঘু বোনেরা ভাইরা একটু দোয়া করবেন। তপশিলি আদিবাসী ভাই বোনেরা মাঝের থান জায়ের থানে গিয়ে একটু প্রার্থনা করবেন। আর বাংলার সম্প্রীতি রক্ষা করতে 1.5 মিনিটের একটা নাচ গান হবে, সবাইকে নিয়ে মিলিয়ে মিশিয়ে।